আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম বাবা। বাবা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই, আহ, যদি তুমি মন দিয়ে শোনো। জি আঙ্কেল, বলুন কি বলতে চান। আমি অবশ্যই আপনার কথা মন দিয়ে শুনবো। আমি তোমাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমি আমার মেয়ের জন্য অনেক টিচার রেখেছি। তারা প্রত্যেকটা টিচার আমার মেয়েকে পড়ানো বাদ দিয়ে চলে গিয়েছে। হ্যাঁ, আমি জানি আমার মেয়ে ছোট, আমার মেয়ে অনেক দুষ্ট। ওকে কোনো টিচার ওকে পড়াতে পারে না, পড়ানোর জন্য টেবিলে বসাতে পারে না। তারা কেন চলে যায় আমি তা জানি না, কিন্তু আমি এতটুকু বলতে পারি আমার মেয়ে দুষ্ট। এখন তোমাকে কিছু আমার মনের কথা শেয়ার করি। সেটা হচ্ছে, দেখো, প্রত্যেকটা বাবাই তাদের ছেলে মেয়েকে নিয়ে একটা পরিকল্পনা থাকে, একটা দুশ্চিন্তা থাকে। তেমনি আমার এই ছোট্ট মেয়েটা কেন আমার দুশ্চিন্তা আছে। সেটা হলো, আমি চাই অন্য আলাদা 10টা মেয়ের থেকে আমি আমার মেয়েকে অন্যভাবে বড় করব, পড়াশোনা করিয়ে সুন্দর করে সুশৃঙ্খলার ভিতর তাকে বড় করব, যেন আমি দুনিয়াতে না থাকলেও সে যেন কিছু করতে পারে, সে যেন ভালো থাকে। তো তোমার কাছে আমার একটা অনুরোধ থাকবে বাবা, যাই হয়ে যাক, তুমি আমার মেয়েকে ঠিকমতো পড়াবা, এবং আমার মেয়ে যেন জীবনে কিছু করতে পারে এবং তার পিছনে যেন তোমার অবদান থাকে। আমি সেটাই চাই, এবং তোমাকে দেখে মনে হয় তুমি অবশ্যই সেটা পারবা। প্লিজ, তুমি অন্য টিচারদের মতো চলে যেও না। তোমার যত টাকা লাগে তুমি আমাকে বলবে, যত সমস্যা হয় আমাকে বলবে, আমি সব সমস্যার সমাধান করে দেবো। কিন্তু আমার মেয়েটাকে তুমি খুব ভালো করে সুন্দর করে পড়াবা, এটাই তোমার কাছে আমার অনুরোধ। ঠিক আছে বাবা? আচ্ছা, ঠিক আছে আঙ্কেল। আজকের পর থেকে আপনি ওকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। আমি একে খুব সুন্দর করে পড়াবো, এবং আজকের পর থেকে ওর পড়াশোনার দায়িত্ব আমার। আচ্ছা, ঠিক আছে। তোমার কথা শুনে আমার কাছে খুবই ভালো লাগলো। আমার মেয়ে পাশের রুমে আছে। ঠিক আছে বাবা, তুমি তাহলে পড়াতে যাও, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ পর্যন্ত কোনো টিচার ওকে ভালোভাবে পড়াতে পারেনি। ও এতই দুষ্ট। আজকে ওকে এমনভাবে পড়াবো যা আজ পর্যন্ত কেউ পড়াতে পারেনি। এই মনি, ভয় নিয়ে পড়তে বসো। এই সেরেছে। এই আল্লাহ আল্লাহ, তুমি শেষবার মতো আমাকে দজাল মেয়ের হাত থেকে বাঁচাও। আমি আর কখনো মেয়ে পড়াতে যাবো না। আল্লাহ আল্লাহ আল্লাহ।